সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আবারও একবার রায়গঞ্জে বসতে চলেছে মেলার আসর। আগামী 28শে জুলাই 2024 থেকে রায়গঞ্জ স্টেডিয়াম গ্রাউন্ডে শুরু হচ্ছে এবছরের এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন। তারিখ খুঁটি পুজো হয়ে গেল রবিবার সকালে। প্রতিবারের মতো এবারও এই মেলায় থাকছে হস্তশিল্প, বস্ত্রশিল্প ও কারিগরি শিল্পের সম্ভার। থাকছে রসনা তৃপ্তির একাধিক আয়োজন। ছোটদের জন্য থাকছে রেঞ্জার রাইড, নাগরদোলা, ডিজনিল্যান্ড সহ অন্যান্য ব্যবস্থা। বাংলাদেশ, সাহারানপুর, মোরাদাবাদ, রাজস্থান থেকেও স্টল থাকছে এবারের মেলায়। খুঁটি পুজোয় উপস্থিত ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল রায়গঞ্জবাসীকে মেলার আনন্দ উপভোগের সাথে সাথে নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন করলেন। মেলার নিরাপত্তা, যানজট মোকাবিলা সহ একাধিক বিষয়ের ব্যবস্থাপনা নিয়ে জানালেন মেলার উদ্যোক্তা অভিষেক চক্রবর্তী। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা। রবিবার দুপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্বদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলোর সমর্থনে এই বিশেষ দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করে দলের শ্রীবৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন সভায় রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয়ী করবার জন্য রায়গঞ্জবাসী তথা সংগঠনের সকল সদস্যা সহ বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। যেভাবে লাগাতার প্রচার কর্মসূচি চালিয়েছেন সংগঠনের সদস্যরা, তার সুফল হিসেবে এই জয় বলে জানিয়েছেন আয়োজকরা। এদিন সভা শেষে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের সভায় জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ছাড়াও উপস্থিত ছিলেন শামীম আলম, গৌতম পাল, লিকায়ত হোসেন, সীমা ব্যানার্জি প্রমুখরা। উপনির্বাচনের ফল প্রকাশের পরই ভাঙন বিজেপিতে। প্রসঙ্গত 4টি আসনে বিধানসভা উপনির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তার অন্যথা হয়নি রায়গঞ্জ বিধানসভাতেও। তৃণমূলের জয়ের পরই দুর্গাপুর অঞ্চল থেকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ পঞ্চায়েত সমিতির বিজয়ী সদস্য ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগদানকারী মেম্বারদের কথায় জয়লাভ করলেও মানুষকে পরিষেবা দিতে পারছিলেন না, তাই শাসক দলে যোগদান। অন্যদিকে মোশাররফ হোসেন জানান, বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজেপিতে ভাঙন ধরেছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছে। তাই এই মেম্বার সহ বাকি সকলকে নিয়ে আগামীতে মানুষের উন্নয়ন কল্পে আরো বেশি কাজ করাই হবে তার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সম্মেলন উপলক্ষে আয়োজিত হলো ব্যবসায়ীদের নিয়ে এক দিবসীয় সমাবেশ। রবিবার ইসলামপুর সূর্য সেন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের 30টি ব্যবসায়ী সংস্থার কয়েক শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইআই এর চেয়ারম্যান নরেন্দ্র চন্দ্র গর্গ, প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় টিবরিয়াল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু দাস এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ এবং সম্মেলনের আয়োজক সংস্থা ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কানায়ালাল বোত্রা। এদিন মাধ্যমিকে রাজ্যে 11তম স্থান করায় অরুণিমা শিকদারকে এবং দেশের মধ্যে সবচেয়ে ছোট কবিতার বই লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করার জন্য সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পৃথকভাবে ও অন্যান্য বিশিষ্টদের সম্মাননা প্রদান করা হয় আয়োজক সংস্থার তরফে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায়। জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা মাদারীপুরে অবস্থিত একটি হোটেলে ছিল। হঠাৎ করে 9 থেকে 10 জনের একটি দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে। দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। উল্টো রথে গুঞ্জবাড়ির ডাংরাই মন্দির থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে ফিরলেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন। আজ মদনমোহনের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হলো। আজকের এই বিশেষ দিনে মদনমোহন রথে চেপে আবার নিজের বাড়ি ফিরে আসলো। রথের দড়ি ধরে রথকে টানতে টানতে গুঞ্জবাড়ি থেকে মদনমোহন মন্দিরে নিয়ে আসা হয়। আর এই উল্টো রথে আগমন ঘটে হাজার হাজার ভক্তের। রাজ্য বন দপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে শুরু হলো বন মহোৎসব। এদিন এর সূচনা হলো ইটাহার ব্লকের বানবোল হাই স্কুলে। এদিন সকালে এই উৎসবের সূচনা করেন রায়গঞ্জ বন আধিকারিক দাওয়া সংমু শেরপা। সাথে উপস্থিত ছিলেন চোপড়ার রেঞ্জার অফিসার প্রমিতা লামা, রায়গঞ্জ রেঞ্জ অফিসার সঞ্জীব সাহা, কুলিক রেঞ্জার মধুমিতা পাত্র, বানবোল স্কুলের সহ শিক্ষক কালিদাস বর্মন, প্রদীপ রায় সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা। এদিন রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক দাওয়া সংমু শেরপা বলে, প্রতি বছর 14 থেকে 20 জুলাই এই কর্মসূচি পালন করা হয়। এবারও এই কর্মসূচি শুরু হলো। আজ থেকে 7 দিন জেলার বিভিন্ন প্রান্তে নাটক, পদযাত্রা, অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও প্রচুর পরিমাণে বড় গাছের চারা বিতরণ করা হবে। এদিনের অনুষ্ঠানে নৃত্য সঙ্গীত পরিবেশন করে বানবোল হাই স্কুলের পড়ুয়ারা। পুরো অনুষ্ঠানটি টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহায়তায় অনুষ্ঠিত হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।